الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال تعالى وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم بالله وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام নামাজ সম্বন্ধে প্রথম হুকুম হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখো। এই কথা বলা হয়নি যেরকম আমি নামাজ পড়ি, যেরকম আমি নামাজ পড়ি ওরকম নামাজ পড়ো, এই কথা বলা হয়নি। বরং যেরকম আমাকে নামাজ পড়তে দেখো। ওরকম নামাজ পড়ো যেরকম আমি নামাজ পড়ি, এই কথা নামাজের সব কিছু সামিল করে। আর ওরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখো, এটা শুধু বাহ্যিক অংশ, আর বাহ্যিক অংশ যতটুকু ও দেখতে পেরেছে খুবই আংশিক। কেউ যখন আরম্ভ করবে সব ব্যাপারের নিয়ম হলো যে সহজ থেকে আরম্ভ করে যতটুকু পারে। ওয়াত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহকে ওরকম ভয় করো যতটুকু পারো। নামাজের ব্যাপারেও খুব সহজ করা হয়েছে, যতটুকু তুমি দেখো। কানা কানা মতো দেখে, অন্ধ অন্ধর মতো দেখে, আর যেটুকু ও দেখলো ওইটুকু যদিও করে নেই তো এর হক আদায় হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে আরম্ভ, ওই একই অবস্থায় সবসময় থাকবে তা না, উন্নতি হতে থাকবে। দুনিয়ার সব কাজের মধ্যেও মানুষ উন্নতি চায়, আর দিনের মধ্যেও উন্নতি চায়, আর যাওয়া উচিত। ধীরে ধীরে তার পূর্ণতার দিকে যাবে। শরীয়তের আহকাম ওরকম ধীরে ধীরে এসেছে। একসময় নামাজের ভিতরেও কুনুতের শর্ত ছিল না। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর ধ্যানের সাথে নামাজ পড়ো, এই আয়াত পরে এসেছে। আর নামাজের মধ্যে বড় অংশ হচ্ছে অন্য থেকে, দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়া, আল্লাহর দিকে সম্পূর্ণ ধাবিত হওয়া, এগুলো প্রথম দিকে ছিল না। নামাজের মধ্যে নামাজের থেকে উত্তর সালামের উত্তর দিতেন, ঘটনা ফজর কিতাবের মধ্যে আছে। ওই সময় সালামের উত্তর দেওয়া ওইটা নামাজ নষ্ট করতো না। তবে নামাজও পড়ছেন, অন্যান্য কাজকর্ম করছেন, নামাজও পড়ছেন, এর কথা বলছেন যে আমাদেরকে এরকম তাকায় কেন, নামাজের ভিতরে। আজকাল ওরকম কেউ করবে না। তো শরীয়তে আহকাম যেরকম ধীরে ধীরে আসে, আর তারপর মনে হয় যে শরীয়তে আহকাম তো পূর্ণ হয়ে গেছে, শরীয়তের হুকুম তো সম্পূর্ণ হয়ে গেছে ঠিকই, কিন্তু একজন ব্যক্তির কাছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে যেরকম একটা হুকুম ধীরে ধীরে এসেছে, একজন মানুষের কাছে ওরকম প্রত্যেকটা কাছে ওই আজও ওরা ধীরে ধীরে আসে। ওই প্রথম নামাজের সময় ওই প্রথম দিকে নামাজ যে হুকুম ছিল ওর কাছে ওরকম নামাজই হবে। আর তার পরবর্তীতে যেসব হুকুম নাজিল হয়েছে, হুকুমগুলো নাজিল কিতাবের মধ্যে আছে, ওর ভিতর যে ঢুকবে ওটা পরবর্তীতে ঢুকবে। বাকি এসে কিতাবের মধ্যে জমা আছে, ওর কাছে আসেনি। ঠিক যেরকম একথা বলা হয় যে
রমজান শরীফে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে নাযিল করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফে আয়াত আছে। জাহিরি ভাবে এই আয়াত কোরআন শরীফে নাযিল হওয়ার ঘটনাসমূহের সাথে মিলে না। কোরআন শরীফে সারা বছর নাযিল হয়েছে বিভিন্ন সময়। আল্লাহ তাআলা বলছেন উনজিলা ফীহিল কুরআন শাহরু রমজান। ওলামারা বলেন যে লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন আসমানে নাযিল হয়েছে, আর তারপর আসমান থেকে, দুনিয়ার আসমান থেকে পরবর্তীতে ধীরে ধীরে অবস্থার পরিপ্রেক্ষিতে দুনিয়াতে নাযিল হয়েছে। তো ঠিক যেরকম সম্পূর্ণ করে কোরআন কিতাব আকারে দুনিয়াতে নাযিল যদিও হয়ে গেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ওইটা ধীরে ধীরেই তার কাছে আসে, যে মাত্রায় সে অগ্রসর হবে। এর আগে পর্যন্ত ওর কাছে যাবে না। দিনে সব কথা চলছে, ওর কানে পড়ে না। কানে পড়ে মানে কেউ যদি বলে এই বয়ান থেকেই গেল, আর বয়ান দিয়ে যাওয়ার পরে বলে যে অমুক কথা বলেছেন নাকি, হ্যাঁ আমি তো খেয়াল করিনি, তো তুমি ছিলে না ওখানে? হ্যাঁ ছিলাম, সব কথাই তো শুনেছি। এই কথা শুনো নাকি? হ্যাঁ ছিল। এটা সে ছিল, সব কথা শুনেও সে, তারপরে বলে যে এটা তো শুনি। যদি আবার রেকর্ডটা শোনা তুলে, হ্যাঁ তাই তো, ওর কাছে যায়নি। সব কথা তো কানেই পড়বে না, আর তারপর দিলে পড়া তার অনেক দূরে। যে মাত্রায় সে মেহনত করতে থাকবে, ধীরে ধীরে তার কাছে দিলে পৌঁছাবে, আর স্তরে স্তরে যাবে। নামাজ যেরকম প্রথম শুধু একটা বাহ্যিক নামাজ দিয়ে আরম্ভ হয়, সম্পূর্ণ দিনই ওরকম বাহ্যিক শরীয়তের আহকাম দিয়ে আরম্ভ হয়। আর তার মধ্যে ধীরে ধীরে পূর্ণতা আসে, প্রাণ আসে। মানুষের জন্ম তো যেরকম ভ্রূণের প্রথম একটা অংশ থাকে, প্রায় 4 মাস পর্যন্ত তার মধ্যে প্রাণ থাকে না, এরপরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ঢালেন। আমাদের মধ্যেও পরবর্তীতে রূহ আসে। এই কথা কিছু জাহেল অন্যভাবে বুঝে যে রূহ যখন আসে তখন তার দেহ আর চলে যায়, শুধু রুহানি নামাজ পড়ে। এই কথা যেরকম জাহালত, অন্যান্য আমালের ব্যাপারেও এই একই, যেটা আমলকে ছেড়ে দেওয়া, যে আমলে ফায়দা পেয়ে গেছি, ওটা জাহালত। জাহিলা যেরকম বলছে যে এখন তো আমি আল্লাহ জানে সবসময় আছি, ওই জাহির নামাজ পড়ার দরকার নেই। তো কেউ যদি বলে যে আমি তখন উম্মতের ফিকিরের মধ্যে আছি, উম্মতের কাছে দরকার নেই, তো ওই একই জাতের কথা। পার্থক্য হলো যে নামাজ এটা শরীয়তের হুকুম, আর উমুমি গাছ এটা কাজের পদ্ধতি, সেই হিসেবে একেবারে সমান নয়, কিন্তু এর মধ্যে সামঞ্জস্য আছে। ওই যত বড় আল্লাহওয়ালাই হোক, আওয়ামের খিদমত ওটা কখনো ছুটবে না। যেটা একেবারে প্রথম ছিল শেষেও রয়ে যাবে উমুমি কাজগুলো। এই জন্য বলছি যে দুনিয়াতে বিভিন্ন জায়গায় কখনো বেশি ব্যাপক, একসময় হিন্দুস্তানে এইসব ধাঁধা বড় ব্যাপক ছিল, রুহানি নামাজ আর নামাজ পড়তে হবে না ইত্যাদি। হিন্দুস্তানে যখন এই শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তারপর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জাহলির রহমতুল্লাহ যে জমানা ছিল, ওই জমানায় এইসব কথা আম ছিল। ওই জাহিরি নামাজ ওই 2-4 জন সাধারণ মানুষ পড়ত, যারা দিন বুঝেনি, আর বাকি আম লোক রুহানি অনেক কোর্স করেছিল। আল্লাহর মেহেরবানি, এইসব আল্লাহওয়ালাদের মেহনত, মুজাহিদা, কোরবানি, বহুত কোরবানি দিতে হয়েছে, কোনো ছোটখাটো নয়, হিমশিম হওয়ার মতো।
তো তাদের জীবন পড়া যায়। আর কাউকে তো মেরেই ফেলেছে, জানে রহমতুল্লাহ আলাই গুলি করে মেরেই ফেলেছে ও বেদাতিরা। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার কবজা ভেঙে ফেলেছে বেদাতিরা, তাদের প্রবল শক্তি ছিল। ওরকমই অন্যের সাথে যে সম্পর্ক, নিজের যে আমল, দাওয়াতের মধ্যে পড়ে খেদমত দাওয়াতের একটা অংশ। সাধারণ মানুষের খেদমত, সাধারণ জিনিসের দাওয়াত, এগুলোকে ছেড়ে দেওয়া আর শুধু বড় পর্যায়ের কাজের মধ্যে জড়িত থাকে, যে বড় ফিকির করছি, এটা ওই জাতীয় জিনিস বলে না, কিন্তু হাব ভাবটি বোঝা যায়। এই ধরনের হাবাদ বোঝা যায় যে অমুমি কাজের মধ্যে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়ি কুড়াতে গেছে। কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যদি সাহাবাদের কাছে মশলার মধ্যে পেশ করতেন যে আমি আধা ঘন্টায় ঘোরা যাক, যুদ্ধের সময় তো আরো বেশি লাগে খড়ি কুড়াতে, আধা ঘন্টার সময় আমি খড়ি কুড়াতে চাই। আমরা যেভাবে চিন্তা করি, এই চিন্তার যদি সাথে কোনো সামঞ্জস্যও থাকতো, তাহলে সাহাবারা এই পরামর্শে কেউ রাজি হতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়ি কুড়াতে যাবেন। আর পরামর্শ রাজি না হওয়ার কারণ এটা নয় যে আসলে আপনি কষ্ট করবেন কেন, ওই কথার উপর নয়, বরং এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথার উপর যে আপনার এক এক মুহূর্ত অনেক বেশি মূল্যবান। খড়ি পোড়ানোর কাজ আমরা পারি, আপনি পুরা মতে হিদায়াতের মধ্যে ওই কাজের মধ্যে থাকেন যে কাজ আমাদের কারো দ্বারা হবে না। সেই হিসাবে যেটা আমরা পারি ওটা আমরা করে নিই, আপনি আপনার সময় বাঁচান। আর নীতিগত ভাবে এই কথা ব্যতিক্রম, নীতিগত ভাবে এই কথা ব্যতিক নয়, কিন্তু একটু মাত্রা লঙ্ঘন করাতে পুরা দুনিয়ার মধ্যে উমুমি কাজগুলো ছুটে গেছে। আল্লাহওয়ালা ওলামা, শুধু ওলামা নয়, আল্লাহওয়ালা ওলামা, তারা নিজেদেরকে ওইসব কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন, দিনের কাজ যেগুলো আওয়াম পারে, যেমন মনে করা যায় ফিকহ পড়ানো, বুখারী শরীফ পড়ানো, এর মধ্যে ব্যস্ত রেখেছেন। আর সাধারণ কাজগুলো, সাধারণ মানুষকে হালে থেকে, দোকান থেকে, হাটে ঘাট থেকে ডেকে ডেকে মসজিদ নামাজে আনা, আলিফ পাতা শেখানো, আউযুবিল্লাহ শেখানো, সূরা ফাতিহা শেখানো, এগুলো করা দরকার, অত্যন্ত জরুরি, এই কথা হামেশা স্বীকার করেছেন। আর সাধারণ লোককে বলেছেন যে তোমরা এগুলো করো, কিন্তু নিজে করেননি। নিজে করেননি তাচ্ছিল্যের কারণে নয়, এগুলো তুচ্ছ কথা আমি করবো না, আমি তো উপর লোক, তাচ্ছিল্য অন্যের প্রতি বা অন্য কাজের প্রতি আর নিজের অহংকার, এই কোনোটাই নয়। কিছুর হতে থাকতে পারে, যার সম্বন্ধে আমি আলোচনা করতে চাচ্ছি এই মুহূর্তে, তারা ওই পর্যায়ের নয় যে অহংকার করে। আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা ওলামা যুক্তিসঙ্গত কারণে নিজেদেরকে এই কাজের মধ্যে ব্যস্ত রেখেছে, কারণ আওয়াম এগুলো পাচ্ছে না। আর হাজারে একজন পাওয়া যায় এই কাজ করতে পারে। আর আউযুবিল্লাহ শেখানো, ওযু করা শেখানো, এগুলো তারা পারে, তারা করুক, করা উচিত, তাদেরকে বোঝাই। আর আমি এই কাজের মধ্যে যা থাকি, যে কাজে কোনো বদল নেই, কোনো বিকল্প নেই, নিজে ছেড়ে দেওয়ার কারণে এইটা উসুলন ছেড়ে দেওয়া ঠিক না, কমানো ঠিক আছে, ছেড়ে দেওয়া ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়ি কোড়ানোর মধ্যে বেশি সময় দেন, এরকম যে রুজু তাই করতেন, কিন্তু একেবারে ছেড়ে দেন। তো কমানোটা ঠিক আছে, ছেড়ে দেওয়া ঠিক। আর এই জায়গায় মাপ রাখা বড় মুশকিল। আর যখন কম করতে দেখছি, আমি ছেড়েই দিলাম, তখন যে দলিল চলে আসি, খুব ভালো করে বিস্তারিত না দেখলে
এই ছেড়ে দেওয়ার কারণে আওয়ামের কাছ থেকে দিনের কাজ ছুটে গেল। কারণ মানুষ কথা শুনে চলে না, দেখে চলে। যাকে সাধারণ মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, দিনের দৃষ্টান্ত হিসেবে দেখে, ওনার দিকে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত দেখলো, আর একবার ও কাউকে গিয়ে ডেকে এনে ওযু শিখাতে দেখলো না, তো ওই কাজ করবে না। তো হুজুর তো করে না, আমরা কেন করবো? হুজুর বলেন এই কথা খেয়াল রাখবে না। বেশিরভাগ মানুষ কথা থেকে নিতে পারে না, এমনকি সাহাবার পর্যন্ত। হুদায়বিয়া সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন, কিন্তু তারা করেন। করেছেন তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তো অমুমি কাজের মধ্যে থাকে, এটা মনে ছুটে যায়। আর তাবলীগের কাজের মধ্যেও দেখা যায় একই ব্যাপার, ওইটা কর্মে ছুটে যাচ্ছে। বড় কাজের মধ্যে তো থাকবে, যেমন নামাজের ভিতরে আল্লাহর ধ্যান থাকবে, কিন্তু জাহিরি নামাজকে ছেড়ে দিয়ে না, ওটাকে রেখে ওইটার ভিতরে প্রাণ থাকবে। অমুমি কাজ যেগুলো প্রথম দিকে যেন মানুষ বেশি করত, পরবর্তীতে ওটা কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়তের পরে অমুমি কাজটি করতেন। ধীরে ধীরে নতুন মানুষের কাছে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমে গেছে। আর যারা মুসলমান হয়ে গেছে এদের তালিম তরবিয়তের মধ্যে রয়েছে। পরবর্তীতে নতুন মুসলমানদের কাছে সময় দেওয়াও কমে গেছে। আর পুরনো মুসলমানদের মধ্যে তাদের মধ্যে বেশি সময় দিয়েছে। কমে গেছে ঠিকই, কিন্তু ওটা বন্ধ হয় না, ওইটাও থাকা। আর উমুমি খিদমতকে শেষ পর্যন্ত মৌলানা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ সাহেব, লোক ডেকে এনে পথে থেকে মজদুরা যাচ্ছে, তাদেরকে ডেকে এনে কুয়ো থেকে পানি তুলে পানি খাওয়াতেন। আর পানি খাওয়ানোর পরে আবার আল্লাহর কাছে শুকর আদায় করতেন যে আমি এদের খিদমত করতে পারলাম। তো কুয়ো থেকে পানি তুলে পানি খাওয়ানো একেবারে সাধারণ একটা কাজ, এটা শারীরিক পরিশ্রম। আর সব শারীরিক পরিশ্রম সাধারণ জিনিস, এমন বিশেষ কোন যোগ্যতা প্রয়োজন হয় না, কিন্তু এটা করতেন। বড়রা যাদেরকে আমরা দেখছি মনে হয় এরা করেন না, এরাও চোখের আড়ালে করা মুশকিল, কিন্তু করার চেষ্টা রাখতেন। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই সম্বন্ধে তো শুনেছি, উমুমি কাজ করতেন। উমুমি কাজ সবচেয়ে কঠিন কাজ ছিল। আগের জমানার ওই স্যানিটারি ল্যাট্রিন ছিল না, টিনে বা গামলাতে করা হতো, আর সেই ময়লা নিয়ে মেথরা ফেলত। নিজামুদ্দিনের ওই ময়লা নিয়ে মৌলানা ইলিয়াসের মধ্যে নিজে ফেলত, আর সম্ভবত সেই গামলাকে মাথায় করে নিতে হবে, যথেষ্ট ভারী, এমনি নেওয়ার জিনিস। তো ওইটা কেউই করতে রাজি, মহা কঠিন কাজ। আর দুনিয়াবী কাজের মধ্যে যদি কোনো খুব স্তর বিন্যাসী করা যায় তো সবচেয়ে নিচের কাজ ওইটাও। আর ওদের শোনা যেটা আমরা দেখেছি বা প্রায় দেখেছি আমাদের কাছে, হযরত মাওলানা সৈয়দ হাসান রহমাতুল্লাহ আলাইহি চিটাগংয়ে গিয়ে ল্যাট্রিনগুলো রাত্রিবেলা গিয়ে সাফ করেছেন। এটা নয় যে এইটা ময়লা পড়ে সাফ করা দরকার, ল্যাট্রিনের প্রয়োজন নয়, প্রয়োজন আমার। যেহেতু ওনাকে সবাই চিনে, ওরা একেবারে শেষ মারার দিকে, এমনি ল্যাট্রিনের দুর্গন্ধ লাগে, চেহারা টেরা ভালো করে চাদর দিয়ে পেঁচিয়ে নিয়েছেন, আর রাতে বেলা গুলো সাফ করে থাকি। উম্মমি গাছ সিলেটে হযরত রহমাতুল্লাহ আলাইহির সাথে সফর ছিল। মাওলানা সৈয়দ হাসান বের হয়ে গেছে মসজিদ থেকে, খোঁজাওয়ালা থেকে। হযরত রহমাতুল্লাহ আলাইহি শুধু বলে গেছেন যে আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে বের হয়ে ওই রাস্তার মধ্যে একজন পেলেন, সিলেটের মহিউদ্দিন ভাই,
ওনাকে বললেন যে আমাকে গাছতে নিয়ে যান। উনি খোঁজাখড়া থেকে শহরের ভিতরে বেশ দূরে ওনার নিজের মহল্লা যেটা, সেই মহল্লা নিয়ে গেলে উনি ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। কালবান দেবী নাকি একটা কোম্পানি ছিল, যাই ওষুধের, ওটা যে চাকরি করতেন ওই ফার্মাসিউটিক্যাল লাইনের ওনার মহল্লায় বা মহল্লার কাছে ওই ওষুধ কোম্পানির লাইনের আরেকজন লোক তার কাছে কাছতে নিয়ে গেলেন। সৈয়দ খান সাহেব ওনার সাথে অনেকক্ষণ কথা বললেন। সে তর্ক করতে থাকলো, কোন কথাই মানে না, শোনাও না, তর্ক করতেই থাকলো। প্রায় অনেকক্ষণ তর্ক করার পরে কেবল খান থেকে আজকে ফিরে চলে এলেন। মৌলানা সৈয়দ খান সাহেব যদি মশওয়ারাতে পেশ করতেন যে আমার সময়ের ব্যবহার, তাহলে এই গাছতে কেউ রাখবে না। সেজন্য মশওয়ারা পেশও করেন। তার মানে এটাও না যে একেবারে একাত্তরে হযরতকে ইজাজত নিয়ে গেছেন, উনি বুঝেন, যার কাছে ইজাজত নিয়েছেন উনি বুঝেন, উনি আটকান নেই যে তুমি কোথায় যাচ্ছ, মশওয়ারা করো। এই জাতীয় সময় বেশি খরচ করতেন না, কিন্তু উমুমিয়ত থেকে নিজেকে একেবারে দূরে করে দিতেন, কারণ এটা হচ্ছে প্রাণ। নিজেরও কাজেরও, শুধু এরা বলছে কাজের প্রাণ আমার নয়, তা নয়, কাজেরও প্রাণ আমারও প্রাণ। আর যে বিশেষ করে প্রত্যেকের জন্য যে প্রাথমিক যে পদ্ধতি অবলম্বন করা, ওই প্রাথমিক অবস্থাকে কখনো অবহেলা না, বড় গভীর উচিত। এমনকি কেউ যদি দিন পায় তবলিগের মাধ্যমে, পরবর্তী সে যত কিছু পাক তবলিগের কাজের না না, যদি ছাড়ে বড় গভীর এটা উসুলে খেলাফ করলো, আর বড় আশঙ্কা ওর কাছে দিনই থাকবে না। অপারগতা মাজুরি ভিন্ন জিনিস, কিন্তু এটাকে নিষ্প্রয়োজন মনেই করা। অপারগতা ভিন্ন আর না করা ভিন্ন। অপারগতার কারণে মজুরি আলাদা করা। কেউ একজন দিন পেল তরিকার মাধ্যমে, কোন আল্লাহ সাফাতে দিন পেল, আল্লাহ বেকার দিন শরীয়তের পাবন্দ, পরবর্তী সে তার তবলিগের সাথে পরিচয় হলো, আর তবলিগের পরিচয় হওয়ার পরে তবলিগের সময়টাও লাগায়। আর এখন বললো যে ওইসব দিকে যেগুলো ফালতু জিনিস। তো এটার প্রতি তাচ্ছিল্য তো কারোর জন্যই শুদ্ধ নয়। কিন্তু একজন লোক যে কোনোদিন তরিকার সাথে পরিচিত ছিল না, তবলিগের মাধ্যমে দিন পেয়েছে, আর তবলিগই করে, আর সে একটু তাচ্ছিল্য করে তরিকার ব্যাপারে, ওর জন্য এর তাচ্ছিল্য অত ক্ষতিকর। কিন্তু যে দিন পেয়েছে তরিকার মাধ্যমে, ও যদি তাচ্ছিল্য করে ওর কাছে দিন থাকবে না। দুজন অবস্থা ভিন্ন, কারণ ওর জন্য এটা প্রাথমিক, অপর জন্য প্রাথমিক নয়। তো যার জন্য প্রাথমিক যেটা ছিল ওইটার প্রতি তাচ্ছিল্য, ওইটা বড় ক্ষতিকর। তো কথা আছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন, পাথর কাটছে, কেন? যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন মানুষের পাথর হবে, এই জন্য কাটছে। তো মুসা আলাইহিস সালামের দয়া হলো, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করলেন, আল্লাহ তাআলা ওই পাথরকে মাফ করে দিলেন। ফিরা বলতে পাথরকে সুসংবাদ জানালেন, পাথর খুব খুশি হল, বেঁচে গেছে। পরের দিন আবার যখন আল্লাহর সাথে যাচ্ছেন, তো পাথর আবার কাটছে। আজকে আবার কেন কাটছ? যে কান্না দিয়ে আমি নাজাত পেলাম, ওই কান্না কেমন করে ছাড়বো? ওটাই আমার নাজাতের সহজ ছিল, ওটাই কখনো ছাড়া ঠিক হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে কথা আছে যে তসবিহ দানা যেগুলো, তো তসবিহ দানাকে অনেক সময় আরবিতে মুযাক্কারও বলে, যেটা স্মরণ করিয়ে দেয়, জিকির মুযাক্কার যেটা স্মরণ করিয়ে দেয়। হাতে দানা থাকলে আল্লাহর জিকিরের মনে হয়ে যায়, নাহলে অনেক সময় গাফলাত সময় কেটে যায়। দানা থাকার কারণে মনে পড়ে যে জিকির করা দরকার।
তো গণনার কাজও দেয়, আবার মনে করিয়ে দেওয়ার কাজও দেয়। শেষের দিকে যখন উনি রুহানি বোধ আলী মকামে আছেন, আর গাফলতি কখন আসেই না, মনে করিয়ে দেওয়ার কোনো চেষ্টারও দরকার নয়, কিন্তু অটোমেটিক হাত হয়ে যায়। যখন আল্লাহ তাআলা নিজেই হাত কান হয়ে যান, কে আর ভুলবে? তো তখনও হাতে মজা করে রাখতেন। জিজ্ঞেস করলো যে প্রাথমিক অবস্থায় প্রয়োজন হয়, আপনি এটা কেন রাখেন? যেটা দিয়ে আমি আল্লাহর জিকিরকে পেলাম ওটা কেমন করে ছাড়বো? সেই জন্য প্রাথমিক অবস্থাগুলোকে আর অমৌমি অবস্থাগুলোকে মজবুত ধরে রাখা ছাড়া। কিন্তু প্রাথমিক এই অবস্থার মধ্যে অপূর্ণতা ছিল, বাহ্যিক আকার ছিল, ভিতরে প্রাণ ছিল না। ওই তসবিহাতি প্রথম যখন জিকির করেছেন তো শুধু জপ ছিল, এর ভিতর প্রাণ ছিল না। পরবর্তীতে ওই হাতের যেটা এবং জপ ওইটাও থাকবে, কিন্তু প্রাণ সহ থাকবে। এর কারণ নয় যে প্রাণ এসেছে ওইটা ফেলে দিবে, ওইটা বাদ পড়বে না, কিন্তু প্রাণ থাকবে। আর ওইটার দিকে ধীরে ধীরে যাওয়ারও দরকার। অনেক ব্যাপারে প্রথমে এবং পরের মধ্যে মিল থাকে, কিন্তু আসলে দুটোর মধ্যে হকিগত অনেক পার্থক্য। গ্লাসের মধ্যে পানি ঢালছে, প্রাথমিক অবস্থা যখন আছে কতটুকু পানি আসছে আর কতটুকু খালি, পার্থক্য দুটো দেখা যায়। আস্তে আস্তে লেভেল বাড়ছে, বাড়তে বাড়তে গ্লাস একেবারে ভরে গেল। পাশাপাশি দুটো গ্লাস, একটা একেবারে খালি, একটা সম্পূর্ণ ভরা। এই দুটো চেনা মুশকিল। যেটা আংশিক ভরা ওটা সহজে চেনা, আর যে সম্পূর্ণ ভরা আর সম্পূর্ণ খালি, এই দুটো চেনা মুশকিল। আমলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, বাচ্চা কাঁদছে, তো বাচ্চার কান্না দিয়ে খেয়াল গেছে। আর ভেবেছেন যে বাচ্চা মা বুঝে নামাজ পড়ছে, বাচ্চার যত্ন করতে পারছে না, তো ওই চিন্তাও করেছে। আর এই চিন্তা করে নামাজকে আবার সংক্ষিপ্ত করেছে। নামাজের ভিতরে থেকে নামাজের বাইরের এত খেয়াল, এত চিন্তা আমরাই তৈরি করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আমার নামাজে কি পার্থক্য? পার্থক্য ওইটাই, ওই খালি গ্লাস ও ভরা গ্লাসের যে পার্থক্য। মাঝখানের একটা নামাজ আছে যে পা কেটে ফেললেও টের পায় না, সিট বের করলেও টের পায় না। ওইটা পার হয়ে যে ওই অবস্থায় গেছে আর ওইটা পার না হয়ে ওই অবস্থায়, এই দুটোর মধ্যে পার্থক্য। যে ভরা গ্লাস, খালি গ্লাস ছিল, আধা ভরা হয়েছে, আধা ভরা হওয়ার পরে আবার খালির মতো হয়েছে। এখন দুটোর মধ্যে দেখে পার্থক্য বুঝতে যায় না। আর যে কোনো দিন আধা ভরাই হয়নি, ওই খালির মতো, তো আসলেই খালি। একটা সম্পূর্ণ ভরে গিয়ে খালির মতো, আর একটা আসলেই খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বাইরে খেয়াল রাখতেন। নামাজের সবচেয়ে উঁচা মকাম হলো মেরাজ। ওখানে গিয়ে আল্লাহর কথার সাথে যখন কথোপকথন হচ্ছে, তখনও উম্মতের দিকে খেয়াল হচ্ছে। নামাজের ভিতরেও মুক্তদির সাথে রুহানি যোগাযোগ থাকত। নামাজে ভুল করেছেন, পরে বললেন যে তোমরা অনেকেই ওযু ঠিক মতো করো না, সেদিন আমার নামাজে ভুল হয়েছে। তার মানে যোগাযোগ আছে, যোগাযোগ না থাকলে তো আসর পড়বে না। একেবারে যার শুধু বাহ্যিক, তারও যোগাযোগ আছে। নতুন নতুন যে নামাজ পড়ছে, রুকু ঘুমা সুজা করতে ভালো করে জানা, সুজা গিয়েছে ঠিকই, উঠতে হবে কি না হবে তাও ভালো করে ডান দিকে তাকায় সুজার ভিতর থেকে, যে ডানি ভাই ওরা উঠলো কিনা, ওদের দেখে উঠে যায়। এরাও যোগাযোগ রাখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যোগাযোগ আছে। কিন্তু দুটোর মধ্যে এটা বিপরীতের পার্থক্য। ওই পার্থক্য তো জাহিরের সামঞ্জস্য আছে, কিন্তু
হাকিকত সম্পূর্ণ ভিন্ন হবে ভিতরের অবস্থা। আর ওই পূর্ণতা ক্রমেই অর্জন করা দরকার। পূর্ণতা অর্জন করার জন্য ধীরে ধীরে এক পর্যায়ে গিয়ে বাহ্যিক সম্পন্ন সম্পর্কগুলো একেবারে ছেড়ে দেব। ওই যে নামাজের একটা স্তর আছে যেখানে ইস্তেগরাক করে ডুবে যাও। ফজাইল কিতাব অনেকগুলো ঘটনা আছে যে নামাজের ভিতর তীর বের করে নিলেন ইত্যাদি। তো এই স্তর অতিক্রম করে যদি ওখানে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, তাহলে তো ঠিক আছে। আর অতিক্রম না করে ওখানে শর্টকাটে চলে গেল, তখন তো ছিলই। ওইটা অতিক্রম করা দরকার। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করেছেন। আর শুধু ঘর সংসার নয়, বিরাট সংসার, অনেকজন বিবি। এসব যোগাযোগ হয়ে গেছে। বিক্রিকে নিয়েও করেছেন, দরদামও করেছেন, সবকিছুই করেছেন। কিন্তু একজন সাধারণ মানুষ যে ঘর সংসার করে, বিক্রি করে, সেও এরকমই করে, কিন্তু ওই খালি আর ভরার মধ্যে পার্থক্য। আর এই পার্থক্য অনেক সময় দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে বিক্রি করেছে, মাঝখানে যে একটা দূরত্ব এক সময় ছিল বিভিন্ন ভাবে অর্জন করেছেন, ওইটা খেয়াল করেনি। যার ফলে যে এক সময় বিচ্ছিন্ন হয়েছে, তারপর আবার এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা বানিয়েছে, বাপ বেটা মিলে করেছে। তো বাপ বেটা মিলে তো সবাই কাজ করে, দোকানদারিও করে, কৃষি কাজও করে, সবাই করে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন, সবাই বাড়ি বানাবার সময় তাও করে, বাপ বেটা মিলে বাড়ি বানায়। তো কৃষিকাজ, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, বাড়ি বানানোর সবই তো বাপ বেটা মিলে করে। ইব্রাহিম আলাইহিস সালাম ও বাপ বেটা মিলে করলেন। পার্থক্য হলো যে মাঝখানে একসব বাপ বেটা মিলে ছিলেন, ওইটা অতিক্রম করার পরে তারপর আবার বাপ বেটা মিলে করলেন। আর সবার জীবনে দিনের যারা মেহনতপন থাকে, মাঝখানে একবার ওদিকে ঘুরে আসতে, ওখানে হামেশা রয়েই যাবে তাও নয়, কিন্তু ওইটা তাকে অর্জন করতে হবে। এইসব কাজগুলো ছাড়া আর আমাদের জন্য দিনের কাজের মধ্যে ছাড়া যেগুলো হচ্ছে, যে ওই আসবাবের জগতের সম্পর্ক, যেগুলো আসবাবের জগৎ থেকে নিজেকে দূরে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে চলে গেলেন, কোনো আসবাবে নেই। আর হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম থেকে একেবারে দূরে, ওনাদের জীবন মরণের দিকে নজরও নেই। এইটা একবার এটার ভিতর যেতে হবে, তারপরে আবার গিয়ে দেখাশোনা যত্ন সব। আল্লাহওয়ালারা জীবনে একটা অংশ যে ঘর সংসার থেকে একেবারে বিমুখ হয়, উপার্জনও করছেন না, বাজারও করছেন। সেটাকে জন্য কি উপার্জন করে এনেছিল, বাজার করে দাও না, কোনোটাই রান্না বাড়া, অন্তত খোঁজ খবর করা খাওয়া দাওয়ার মতো কিছু আছে কিনা, তাও খুঁজুন। নিজে খেয়েছো কিনা ওইটাও খেয়াল নেই। কিন্তু এই হালাতগুলো ওই স্থায়ীটা, এটা অতিক্রম করে যাওয়া জিনিস। পরবর্তীতে আবার নিজে খেয়েছি কি না খেয়েছে ওটারও খেয়াল থাকে। মনে হয় ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো মাসের পর মাস অতিক্রম হয়ে যেত, কোনো কথাই বলতেন, এক শব্দ। ওগুলো পরিটাস্তর ছিল, কিন্তু পরবর্তীতে এরকম নয়, কিন্তু এটা স্তর ছিল। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিনে কাজ দিয়েছেন, ওই নামাজের মতো যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওরকম নামাজ পড়ছো, আমাকে নামাজ পড়তে দেখো। তো শুধু দেখার নামাজকেই একটা চূড়ান্ত শেষ নামাজ মনে না করা, বরং এইটা তো থাকবে বাহ্যিক সুরত, যেটা হচ্ছে তোর শেষ পর্যন্ত শুদ্ধ রাখতে হবে।
রুকু যেরকম করতে ওরকমই করা, কিয়াম যেরকম করতে ওরকমই করা, কিন্তু এর ভিতর যেন আল্লাহর সাথে সম্পর্ক ধীরে ধীরে কায়েম। ও আকিমুস সালাতা লিযিকরি, জিকির যেন আসে, সজদাতে যেন আল্লাহর নৈকট্য অর্জন করে, ওয়াক্তারিক নৈকট্য অর্জন করো, এটাও যেন আসে, কুনুত যেন আসে। ওই পরবর্তীকালেরও অনেক আল্লাহ ঘটনার মধ্যে পাওয়া যায় যে নামাজের ভিতরেই বেহেশতের বাগানে চলে গেলেন, সম্পূর্ণ রাত চলে গেলেন। তো যে ওইটা পার হয়েছে তার জন্য ফিরে এসে আবার ঘর সংসার করা বিলকুল ঠিক আছে। তখন যে করবে ও সুন্নত হিসেবে করবে, আগে যে করতো জজবার কারণে করতো, নিজের আভ্যন্তরীণ টাকাদা করতো, আর পরে করে সুন্নত আদায়ের কারণে আমার মধ্যে ইখলাস করতে হবে তখন ছেড়ে দেওয়ার পরে। তো দিনের কাজের মধ্যে ধীরে ধীরে প্রাণ অর্জন করা। প্রথম 3 দিন দিয়েছি, চিল্লা দিয়েছি, ওটা শেষেও রয়ে যাবে, কিন্তু প্রথম 3 দিন আর প্রথম চিল্লা ইত্যাদি ওগুলো ছিল ওই নামাজের বাহ্যিক সুরত, এটা বাদ করবে না, কিন্তু এর ভিতর দিয়ে তার দুনিয়া থেকে দূরত্ব আর আল্লাহর নৈকট্য ওইটা যেন অর্জিত হবে। ওই নামাজ পড়ে পড়েই হবে, নামাজের বাইরে অন্য কোনো জিনিস দিয়ে নয়, নামাজ পড়ে পড়েই নামাজের ভিতর ধ্যান আসবে, বারবার করে পড়তে পড়তে জ্ঞান আসবে, কিন্তু ওইটার দিকে তার তলব থাকা দরকার। দুনিয়ার বেশুমার মানুষ সারা জীবন মনে করা যাক 70-80 বছর বয়স পর্যন্ত প্রথম বয়সে নামাজের পাবন নিয়ে আরম্ভ করেছে, আর সারা জীবন নামাজের পাবন ছিল, মাঝে তাদের কখনো তো ছুটেও গিয়ে থাকে, মোটামুটি ভাবে নামাজের পাবন ছিল। এত বছর নামাজ পড়ার পরেও তার শেষ জীবনের নামাজ এমন খুব বেশি উল্লেখযোগ্য ভালো নামাজ নয়, যেটা সবার জন্য দৃষ্টান্ত হবে তা কিন্তু না। পড়লেই যে অটোমেটিক্যালি তার ভিতর প্রাণ চলে আসবে এটাও অটোমেটিক জিনিস, যে নামাজ পড়তে অটোমেটিক প্রাণ চলে আসবে। নামাজে যেরকম এত বছর নামাজ পড়ার পরেও তার ভিতর আল্লাহর ওই ধ্যান পয়দা হলো না, একেবারে কিছুই হয়নি তা বলা যাবে না। একেবারে জীবনের প্রথম দিকের 12 বছর বয়সের নামাজ আর 70 বছরের নামাজ যে সারা জীবন পাবন ছিল, এই দুই নামাজের মধ্যে পার্থক্য আছে, এটা অস্বীকার করবার না, পার্থক্য আছে, কিন্তু তেমন উল্লেখযোগ্য পার্থক্য নেই, বেশি কিছু হয়নি। অথচ আরেকজন অল্প দিনের মধ্যেই তার নামাজের স্তর অনেক উপরে চলে গেল, এই দুটো পার্থক্য। এইটাই বলে যে শুধু পাবন্দি যথেষ্ট, পাবন্দি ছিল এই ব্যক্তি 70 বছর পর্যন্ত, কিন্তু পাবন্দের সাথে তার অন্য তলব থাকা, চেষ্টা, আগ্রহ, দোয়া এগুলো সহ পাবন্দি, আর ওগুলো সারা যদি রুটিন পাবন্দি হয় সেটা রুটিন হয়ে যাবে, করে যাচ্ছে শরীয়তের হুকুম আদায় হয়ে যাবে, আর এর কারণে তার অনেকগুলো ফায়দা হতেও থাকবে, অনেকগুলো গুনাহ থেকে সারা জীবন বেঁচে থাকবে, যেহেতু সারা জীবন নামাজি ছিল, ফায়দা হতেও থাকবে। কিন্তু এটা রুটিনের মাধ্যমে একটা ফায়দা হওয়া আর যে খাস ভাবে তালিব ওর যে ফায়দা ওটার মধ্যে অনেক পার্থক্য। আমরা ওরকম চিল্লা যদি রুটিন দিতে থাকি ফায়দা হতে থাকবে, আর তার প্রথম চিল্লা আর 10 বছর পরে চিল্লা সমান হবে না, পার্থক্য হবে। কিন্তু এবারে যদি কোনো চেষ্টাই না থাকে আর শুধু এই চিল্লাকে যথেষ্ট মনে করতে থাকি, তাহলে ওই ব্যক্তি নামাজের মতো হবে যে 12 বছর বয়সে যে নামাজ পড়েছিল আর 70 বছর নামাজ পড়ছে, পার্থক্য কিছু আছে বয়স ইত্যাদি বিভিন্ন কারণে, কিন্তু খুব বেশি উন্নতি হয়নি, যত হওয়া উচিত ছিল তার সে তুলনায় একেবারেই কম, কারণ সে এর মধ্যে অন্য কিছুর তালিব ছিল, তালিব হওয়া দরকার। আমাদের মধ্যে আছে ঈমানান ওয়া ইহতিসাবান,
ঈমান মানে আল্লাহর হুকুম মনে করে আদায় করবে, ইহতিসাবান এর ভিতর যে ফায়দা আছে ওই ফায়দার আকাঙ্ক্ষী হবে। হুকুম আদায় করলো আল্লাহ হুকুম ঈমান, কিন্তু এর ভিতর ফায়দা যে আছে ওই ফায়দার ব্যাপারে যদি সে আকাঙ্ক্ষী না হয় তাহলে ইহতিসাবের শর্ত আদায় হলো। আর আকাঙ্ক্ষী যদি না হয় তাহলে ওটা সে পাবে, তার তলব থাকতে হবে। ওই তলবের সাথে যখন করতে থাকবে তখন আল্লাহ তাআলা তাকে দিতে থাকবে। তো আবার 3 দিনের মধ্যে চিল্লার মধ্যে ওরকম দিতেও থাকবো, আর এর ভিতরে আমি কি চাই ওইটার তলব নিজের মধ্যে মজবুত করতে থাকবো, দোয়া করতে থাকবো যে এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাকে শরীয়তের পাবন্দি নসিব করেন। আর এটাই লক্ষ্য না, শরীয়তের পাবন্দির ভিতর দিয়ে আল্লাহ তাআলা যেন আমাকে নিজের কুরব নসিব করেন। এই জন্য চেষ্টা দোয়া করতে থাকা। আর চেষ্টা দোয়া করতে থাকা মানে হলো সাথে সাথে অন্যান্য জিনিস থেকে ক্রমে দূরে যাওয়া। আসবাবী জগৎ থেকে যখন দূরে যাবে, আসবাবী জগতের বিভিন্ন ধরনের আসবাবী জগৎ, এক হলো আসবাবী জগৎ হল ব্যবসা বাণিজ্য, এটা একটা আসবাবী জগৎ, হালাল জায়েজ এমন ক্ষেত্র বিশেষে শরীয়তের হুকুমও, কিন্তু এটা থেকেও ধীরে ধীরে দূরে যাওয়া। আবার আরেক আসবাবী জগৎ হলো যে দিনের কাজ করার সাথে সাথে অনেকগুলো আসবাবিত করা যায়। জমাতে যখন যায় তো যাওয়ার টিকিট কিনতে হয়, বাজার করতে হয়, এগুলো আসবাবের সাথে সম্পর্ক, এসব থেকেও দূরে হওয়া। ইচ্ছা করে দায়িত্ব এড়াবে না, কিন্তু যে তালিব থাকে আল্লাহ তাআলা তার জন্য সুযোগ করে দেবেন। কিভাবে করে দেবেন? যেমন মনে করা যায় হযরত রহমাতুল্লাহ আলাইহি, ওরা যখন কোনো সফর, তো সেই সফরের ব্যাপারে যে ভিসা নেওয়ার দরকার, টিকিট করার দরকার, সফরের আগে পরে মাঝখানে এরকম কিচ্ছু জানে। হযরত রহমাতুল্লাহ আলাইহি যে দেশে অনেকগুলো দেশে সফর করবেন, ওনাকে যদি জিজ্ঞেস করা যে কোন কোন দেশে ভিসা লাগে আর কোন দেশে ভিসা লাগে না বলুন তো কিচ্ছু বলতে পারার কথা না। লাগে যে তাও জানি না, লাগে না যে তাও জানি না। কোন কোন দেশে বিনা টিকিটে প্লেনে নিয়ে দেয় আর কোন কোন দেশে টিকিট লাগে তাও বলতে পারবে না। ওরা যে টিকিটে গিয়েছেন তাও জানেন না, টিকিট যে কেউ কিনেছিল তাও জানেন না, কে কিনেছিল তাও জানেন না। আসলটাই জানার কথা, এগুলো সব অটোমেটিক। কিন্তু কখন হবে? যখন সে নিজেকে আল্লাহর মধ্যে ব্যস্ত রাখছে, দোয়ার মধ্যে, জ্ঞানের মধ্যে, জিকিরের মধ্যে যখন ব্যস্ত থাকছে, এমনি থেকেই আল্লাহ তাআলা তাকে ফারিক করে। 10 জনের একটা জমাত ঢাকা থেকে আসবে দিনাজপুর, জমাত বন্ধ এই মাত্র হয়েছে, কেউ কাউকে চিনে না, মশওয়ারা হচ্ছে বা টিকিটের জন্য 2 জনকে দায়িত্ব দিতে হবে, কমলাপুর গিয়ে দিনাজপুর টিকিট কিনতে। এই দায়িত্বের মধ্যে যে মশওয়ারা হচ্ছে, কেউ কেউ চিনেও না, যে নিজেকে আমালের মধ্যে, দোয়ার মধ্যে, জিকিরের মধ্যে বেশি রাখে আর এগুলোর মধ্যে বেশি জড়িত হতে চায় না, সময় ব্যবহার করা জানে, ও নিজে কিছুই বলবে না, কিন্তু ওর ব্যাপারে কেউ রায় দেবে না। ইনাকে টিকিটের দায়িত্ব দেওয়া হোক, ওর ব্যাপারে কেউ রায় দেবে না। যদি কেউ রায় দেয়ও, ওই রায় শেষ পর্যন্ত মঞ্জুর হবে না। আল্লাহ তাআলাই তাকে এইসব ঝামেলা থেকে ফারিক রাখবেন। তার টিকিট অন্য কেউ কিনে নেবে। ওরকম সব কাজের মধ্যেই কিছু কিছু বাচ্চাই পেয়ে যায়। পাকিস্তান এবার সময় লাগাচ্ছে, আল্লাহ তাআলা এক একজনকে এক এক কাজের সিফত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আর একটা কাজে তার তরফি হয়। একজন ছিল খুব খিদমতের মিজাজওয়ালা, খিদমতের জজবাওয়ালা, মিজাজওয়ালা, মাশাআল্লাহ। জমাত এরকম ছিল, 1 দিন 2 দিন 3 দিন জমাত ভেঙে গিয়ে তারপর নতুন করে জমাত হচ্ছে। তারপর এক পর্যায়ে বুঝে আমি জিম্মেদার ছিলাম,
তো ওনাকে খিদমতে দিয়েছে। কেউ সাধু বললো যে এর আগের জমাতে ও খিদমতে, তার আগের জমাতে ও খিদমতে ছিল, ওই বারবার গিয়ে ওর উপরে খিদমত করছে। এটা যেরকম বারবার গিয়ে পড়ে, সেও হয়তো মনে মনে আকাঙ্ক্ষী আল্লাহ তাআলা একের জন্য এক এক আমলকে উপলক্ষ বানান তার তরফের জন্য, তার তরফের জন্য হয়তো খিদমতেরটাই তার জন্য উত্তম উপলক্ষ, আর সেও আগ্রহী। কিন্তু একজন আরেকজন জানা নেই। এই জমাতে খিদমতের দায়িত্ব দিয়েছে এক জিম্মাদার, এর আগে জমাতে অন্য আরেক জিম্মাদার ছিল, সে দায়িত্ব দিয়েছিল, তার আগে জমানে আরেক অন্য জিম্মাদার, সে আবার দায়িত্ব দিয়েছিল। আল্লাহর তরফ থেকে বিভিন্ন ধরনের নির্বাচন হতে থাকে। আমি যখন নিজের আমালকে সিফত দিয়ে ভরবার চেষ্টার ফিকিরের মধ্যে থাকবো, অন্যান্য বাইরে থেকে তার চিন্তা ফিকিরে কমাতে হবে। মানুষের চিন্তা ফিকিরের ধ্যানের ক্ষমতা সীমিত, বেশি কারো কম কারো, কিন্তু বেশি হলেও সীমিত, কম হলেও সীমিত। কারোতে একেবারে অল্প থেকেই শেষ হয়ে যায়, একদিকে কিছু ধ্যান দিল, অন্যদিকে একেবারেই গাফিল হয়ে গেল। আর কেউ এর চেয়ে বেশি ধ্যান দিয়ে অন্যদিকে খেয়াল রাখতে পারে, কিন্তু সীমিত সবাই। যে এই সিফতের দিকে ধ্যান দেবে, বাইরে থেকে তার ধ্যান কিছু কমাতে হবে বা কিছু কমবে। আর ওই অবস্থায় তার উপর যদি অন্যান্য বাইরের কাজগুলোও পড়ে, তাহলে সে কোনো একটার মধ্যে ত্রুটি করবে। হয় ধ্যানের ব্যাপারে তার ত্রুটি হবে, আর তা না হলে বাহ্যিক ওই কাজের ব্যাপারে তার গাফলতি হবে। বাহ্যিক কাজের মধ্যে গাফলতি হলে নজমের অংশে গাফলতি হবে, হয়তো টিকিটটা ঠিক মতো কিনে হলো না, দিনাজপুরে টিকিট কিনতে গিয়ে সে চিটাগাং টিকিট কিনে হলো, পর কাজ করবে। আর তা না হলে তার ধ্যানের মধ্যে দুর্বলতা আসবে। আল্লাহ তাআলা সাধারণত হেফাজত করেন যে ওর কাছে এই দায়িত্বগুলো আসে না, নিজেও সত্যের চেষ্টা করে, আল্লাহ সাহায্য করে। কিন্তু এই কাজগুলো নিলাম না, অন্য কোনোটাও করলাম না, তো সে তো বেকার থাকে, অন্য কোনোটা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজ দিয়েছেন, এই কাজ যেন, এই কাজের ভিতর যে প্রাণ আছে আল্লাহর নৈকট্য দেওয়া, ওটা হল লক্ষ্য। ওইটা যেন ধীরে ধীরে অর্জিত হতে থাকে। আর সেই অর্জিত হওয়ার ব্যাপারে যেরকম আমভাবে মানুষের জীবনে আলমে আসবাব থেকে দূরে যাওয়া, তো দিনের কাজের মধ্যেও আসবাবই যে অংশ আছে ওই অংশ থেকে দূরে যাওয়া। আর এই নজম বিস্তার এখানে মানে এর আগেও যখন এসেছি নজম ইত্যাদির ব্যাপারে কয়েকবারই আলোচনা করেছি। দায়িত্ব ফেলেও যাবে না, কিন্তু এর মধ্যে লিপ্ত রয়ে গেলে অন্যদিকে অগ্রসর হওয়া মুশকিল। মেহনত যখন বন্দা করে আর তার মধ্যে যখন তলব থাকে, অনেক সময় ও জানতেই আল্লাহ তাআলা ইন্তজাম করে দেন, আর তাকে ফারিক করে দেওয়া হয়। ঘটনা পরিস্থিতি ফারিক করে দেয়। ঘর সংসারের ব্যাপারে আল্লাহ তাআলা আম নজম রেখেছেন। একটু বয়স যখন হয়, তো সাধারণত ছেলে মেয়েরা সব দায়িত্বগুলো নিজে নিজে নিয়ে নেয়। প্রথম ধীরে ধীরে হয়, আর এক পর্যায়ে ওরা একেবারেই রিটায়ার করিয়ে দেয়, যে এই ব্যাপারে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। তো চিন্তা তারা করেও কিছু কিছু লোক আছে যে দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরতে রাখতে চায়, দুনিয়াদার ধরেন দিনের দিকে যার কোনো খেয়ালই নেই বিচার, তাদের এটা কষ্ট লাগে যে ছেলেমেয়েরা আমাকে কোনো মূল্য দিচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা আসলে উমুমি তরতিব সবার জন্য রেখেছে, ওকে ফারিক করে দেওয়া। আল্লাহ ওয়ালারা এটা থেকে ফায়দা নেন, আর দুনিয়াদাররা দিন না নেই যাদের কাছে, তারা ফায়দা যেহেতু নেওয়া যায় না, তো এটাকে তার নিজের ক্ষতি মনে করে। অনেক সময় ব্যবসা ক্ষেত্রে বুড়ো বাপ হয়ে গেছে, কিন্তু ব্যবসা ছেলের হাতে ছাড়তে চায়, অথচ ছেলে অযোগ্যও নয়। আর স্বাভাবিক নিয়ম হচ্ছে যে ছেলে হাতে যেন ছেড়েছে, আর যদি সে ধরে রাখতে চায়, এক পর্যায়ে গিয়ে ছেলে বাপের মধ্যে টানাটানি ঠেলাঠেলি লেগে যায়। এই ক্ষেত্রে
আদবের ব্যাপারে ছেলে দোষী, কিন্তু আসল তরতিবের ব্যাপারে বাপ দোষী। ওর উচিত ছেড়ে দেওয়া। ঘর সংসার ব্যাপারে ছেলে বউকে নিয়ে এসেছে, প্রথম বয়সে আলাদাই থাকা উচিত। তা না হলে একজন দখল চাইবে, আরেকজন দখল ছাড়তে চাইবে না, তো বউ আর শাশুড়ির মধ্যে লাগবে। কিন্তু যখন যথেষ্ট বয়স হয়ে যায়, তখন এক পর্যায়ে হয় ছেলে মায়ের কাছে চলে আসুক, না মায়ের ছেলের কাছে চলে আসুক। স্বাভাবিক, সুস্থ এবং বিশেষ করে যদি আল্লাহ তাআলা দিনদারি নসিব করেন, তাহলে ওই মহিলাই, ওই শাশুড়ি এক সময় সে কোনো জিনিসে হাত দিতেই চাইবে, ওর নিজেরই ভালো লাগবে। আর বউ সম্পূর্ণ কথিত করছে, ওর কাছে এটা মনে হচ্ছে একটা বড় এক আপত্তি বাঁচল। এক সময় ওকে জিজ্ঞেস না করে রাগ করতো, আমাকে জিজ্ঞেস না কেন করলে। আর এখন যদি জিজ্ঞেস করতে আসে, তখন বলছে মা তুমি যেরকম মনে করে করবে। উত্তর দেওয়ার জন্য যে একটু চিন্তা করা দরকার, ওইটাও ভালো লাগে। আর এটাই সুস্থ, ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা তরতিব করে দিয়েছেন, এতে ফায়দা উঠে। মোটামুটি ভাবে আল্লাহওয়ালারা 40কে একটা সীমানাত করতে পারে, 40-এর পরে আর সাংসারিক কোনো কাজে না, সম্পূর্ণভাবে দিনের মধ্যে ব্যস্ত হয়ে যাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ধাবিত। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে দিনের কাজে তৌফিক নসিব করেছেন, আমরাও ধীরে ধীরে যেন নিজেকে আল্লাহর দিকে সম্পূর্ণ ধাবিত করে দিই। আর ইন্তজামি অংশ জরুরি, কিন্তু জরুরি সবগুলো যে আমাকেই করতে হবে তা নয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে বদল আনতেই থাকবে। নিজামুদ্দিনের তাবলীগের ব্যাপারে এই জিনিস আল্লাহ বড় পরিষ্কার দেখা যায়। আমাদের এখানে নজম যারা হাতে রাখে, পাবলিক মনে করে যে এরাই হলো আসল। নিজামুদ্দিনে যাদের হাতে নজম আছে, ওদেরকে কেউ চিনেই না। আর সাধারণত যারা তাবলীগের মধ্যে আসে, তাদের মনে মধ্যে খেয়াল আসে না যে ইনাকেও চেনা দরকার, ওদের কারো নজর দেয় না। সম্পূর্ণ ধ্যান ওই আমলওয়ালা সিফতওয়ালাদের দিকে, আর নজমের দিকে তার ধ্যান যায়। কোনো অংশ দরকার পড়ে তখন গিয়ে খুঁজ দেয় যে টিকিট ভাই কার কাছে করতে হবে, তখন কাউকে কিছু পাওয়া যায়। বছর পর বছর নিজামের অংশগুলো সামনে নিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনে কাজ দিয়েছেন। প্রথম তো কাজ আরম্ভ হবে আমারের পাবন্দি দিয়ে আরম্ভ হবে। তার মানে এটা নয় যে কিছু পরে পাবন্দি থাকবে না। নামাজ যেরকম, নামাজের পাবন্দি আরম্ভ হবে, এই পাবন্দি শেষ পর্যন্ত রয়েও যাবে। কিন্তু প্রথম শুধু পাবন্দি ছিল, শুধু বাহ্যিক নামাজটাই ছিল, আর পরবর্তীতে তার প্রাণ আসবে বিভিন্ন স্তরে। সে প্রাণ আসতে গিয়ে অন্য জিনিস থেকে সে দূরে যাবে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবে। নিজেও খোঁজখবর করছে না, কেউ তাকে কিছু বলছেও না, এমনকি একেবারে তার নিজের ঘনিষ্ঠ অংশ যেটা, ওইটা বলছে। এক অংশ ছিল যে যেমন সাংসারিক অংশ, নিজের খাওয়া দাওয়া অংশ আছে, বাকি বাড়িতে যত লোক আছে এদের ঠিক মতো খাওয়া দাওয়া হলো কিনা, ছেলে আছে, মেয়ে আছে, মেহমান আছে, জামাই আছে, কাজের লোক আছে, দারওয়ান আছে, কত লোক আছে, এদের সবাই খাওয়া দাওয়া ঠিক মতো হলো কিনা, এইগুলো খোঁজখবর নেওয়া। এগুলো আর খানকাগুলোতে, যেসব খানকা অনেক সময় বলি নিজের খোঁজ, খানকার প্রধান ব্যক্তি যিনি, ইনি নিজে সব খোঁজ রাখতেন। নিজে না করলেও খোঁজখবর রাখেন ঠিক, যে সবাই খাওয়ার মধ্যে বসতে হলো কিনা, সবাই ঘুমের মধ্যে বসতে হলো কিনা। অর্থাৎ পরবর্তীতে ওই পীর খানকাও চলছে আর সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু নিজে কোনো খোঁজ নিচ্ছেন, নিজে তো করছেন না কোনো অনেক আগে থেকেই, কিন্তু এক সময় ছিল নিজে না করলেও খোঁজ রাখে।
আর আরেক অবস্থা হলো যে নিজে করছেনও না আর নিজে খোঁজও রাখেন না। আর আদৌ মেহমান যারা এসে তাদের খাওয়া হয়েছে কি না হয়েছে। মোনা জাকারিয়া সাহেব এসছে, মোনা জাকারিয়া সাহেব প্রথম জীবনে এসেছে, কোথাও তো যায় না, গোশত পছন্দ করতেন, ওনার গোশত খাওয়ার অভ্যাস ছিল। মোনা জাকারিয়া সাহেব যখন এসছেন গোশত আছে কিনা এইভাবে মনে ইলিয়াসের মতো আড়াই খুব ফিকির করেছে গোশত জোগাড় করার ব্যাপারে। নিশ্চয়ই পরবর্তীতে এই জিনিস আনবে, কে এলো কে গেল, আদৌ খাওয়া দাওয়া হলো কিনা, ওইটা কোনো খেয়াল খুঁজি নেই। আর ওই শেষের অবস্থায় দিল্লির একজন আলিম দেখা করতে এসছেন, মৌলানা ইলিয়াস মাদারি বিছানায় ছিলেন, একবার শেষ দিন করেছে। ফিরে যাওয়ার সময় ওই আল্লাহওয়ালা আলিম মুক্তি করলেন মৌলানা ইলিয়াস মাদারি সম্বন্ধে, যে মৌলভী দেহলভী বলতেন, যে মৌলভী দেহলভী এখন তো হাজারো মাইলের গতিতে চলছে, আর মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, কথাও বলতে পারেন না, বিশেষ দু একজন খাদিম ছাড়া কথা কেউ বুঝে না। আর উনি বলছেন যে হাজারো মাইলের গতিতে চলছে। তো বাইরে থেকে যদি সম্পর্ক না কমায় তার গতি বাড়বে, এমনকি যে সম্পর্ক একসময় জরুরি ছিল ওইটাও এসব কমাতে হবে, তার গতি বাড়াতে হবে। প্লেন টেক অফের সময় ওর ডানাকে আরো চওড়া করে। আধুনিক প্লেনগুলোতে ওই পাইলটাতে মেকানিজম আছে যে টেক অফের সময় ডানাগুলো খুব চওড়া থাকে। একটু উপরে ওঠা পরে যখন স্পিড বাড়াতে চায় তখন ওই ডানাগুলোকে ছোট করে, ওগুলো মোটর আছে লাগানো, আর ভিতর থেকে ডানাগুলোকে সিং করায়। আর যেগুলো খুব বেশি স্পিডের প্লেন যেগুলো, ওগুলো তো ডানা একেবারে ছোট, বিশাল ডানা নিয়ে, এই বড় বড় প্লেনের মধ্যে বিশাল ডানা নিয়ে ওই সুপারসনিক স্পিডে চলতেই পারবে। ডানা ছাড়া যেরকম ওড়াও যায় না, তো ডানা থাকলেও আবার ওড়া যায় না। আর শিকারী পাখিগুলো, বাজ পাখি টাকি, এগুলো যখন স্পিডে আক্রমণ করে ওর ডানাকে একদম ঘুটিয়ে নেয়, ওই ডানা খোলা থাকলে ওর স্পিড ঢুকে। তো ডানা দিয়ে বাতাসের সাথে সম্পর্ক, আর বাতাসের উপরে তাকে ভাসতে হয়। যে ডানা ছাড়া বাতাসের সাথে সম্পর্ক করতে পারবে না আর বাতাসে ভাসতেও পারবে না, যদি ওই সম্পর্ক বেশি রাখে আর বেশি ভাসে তো তার গতিও হবে, গুটিয়ে নিতে। আর আসল কাজের মধ্যে সম্পূর্ণ ধাবিত হয়ে যাবে, সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাবে, অন্য কোনো দিকে সব নজর সারি। তখন যেসব আমার দায়িত্ব যেগুলো ছিল, খানকার পীর সাহেবের দায়িত্ব ছিল মেহমানের আসা থাকা খাওয়া বদ্ধ করা, ওনারই যে দায়িত্ব, যেহেতু ওনারই মেহমান, তারা ওনারই দায়িত্ব। এখন এই দায়িত্বের দিকে মোটেই নজর করেন না, নজর না করা কোনো দোষও নয়, আর নজর না করা সত্ত্বেও দায়িত্বগুলো পালন হয়েও যাবে। কে করে তাও জানি, কিন্তু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কাজ দিয়েছেন, এই কাজের পরবর্তী ধাপগুলো আর আভ্যন্তরীণ সিফতগুলোর দিকে আমাদের নজর থাকা দরকার। ইহতিসাব, আমি কি চাই ওইটা যেন প্রবল ভাবে মনের ভিতর থাকে। যে মাত্রার ইহতিসাব হবে আল্লাহ তাআলা আমলের মধ্যে তার সিফতগুলো ওরকম দেবে। তো নামাজ পড়লাম ঠিকই, ইহতিসাব নাই, অর্থাৎ নামাজ থেকে আমি কি আশা করি ওটা নাই, তো নামাজের ভিতরে ওই জিনিস পাবো না। সেই জন্য আমলের মধ্যে হাদিসে বলা হয়েছে যে আমল করে, বিশেষ করে সম্মত হজ সম্মত বলা হয়েছে, রমজানের রোজা সম্মত বলা হয়েছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর হুকুম মনে করে এবং এর কাছ থেকে আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা করেছে সেইগুলো পাওয়ার আশা থেকে, তার মধ্যে ওই আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই তবলিগের দিনের কাজ দিলেন, বহুত বড় কাজ দিলেন, এই কাজের জন্য যে আহকাম যেগুলো আছে, যে করণীয় গুলো করা, আর এই কাজের ভিতরে আমি কি আশা করি ওইটার ধ্যান করা, আর সেই ধ্যানের মধ্যে বারবার করে উন্নতি করা, তাসহিহুন নিয়া বড় গুরুত্বপূর্ণ জিনিস। মৌলানা ইলিয়াস এবং ওনার দ্বীনি দাওয়াত পড়েছে না,
শুধু দেখা দরকার। ওই কিতাবের মধ্যে মানে ইলিয়াস আমাদের জীবনের মধ্যে আলী মিয়া রহমতুল্লাহ আলাই যে জিনিসকে খুব বেশি জোর দিয়ে তুলে ধরেছেন, আর যেটা মনে ইলিয়াস আমাদের জীবনের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ দিক ছিল যে নিয়তের সংশোধন। বারবার করে নিয়তের দিকে থাকে। আমরা এই তাফসীর নিয়া এই নম্বর বলবার সময় অনেক সময় ইখলাস ইত্যাদি বলি। তাফসীর নিয়া ভিন্ন, ইখলাস ভিন্ন। ইখলাস হচ্ছে আল্লাহর ওয়াস্তে করো, আর তাফসীর নিয়াকে সংশোধন করতে না আল্লাহর ওয়াস্তে বিভিন্ন ধরনের জিনিস। একজন তার খাবার নাই, অভাব লোক, নামাজ পড়ছে নির্জন জায়গায়, আর আল্লাহর সামনে কাঁদছে যে আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। এর মধ্যে কোনো রিয়া নেই। নির্জন জায়গায় কাকে দেখাবে? আল্লাহ ছাড়া। রাতের অন্ধকারে আল্লাহর কাছে নামাজ পড়ছে তার অভাব দূর করবার জন্য। তারই যখন উন্নতি হলো, রুহানি উন্নতি হলো, অভাব তার এখনো আছে, কিন্তু অভাব তার কাছে এখন আর কোনো বড় সমস্যা নয়। অভাব কিছু কমেনি, কিন্তু তার বোধের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। একসময় এটাকে বিরাট সমস্যা মনে করতো, তো খুব আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এখন তার ওই অভাব আছে, এখনো কান্নাকাটি করে, কিন্তু অভাব মেটাবার জন্য আর করে না। এখন তার আখিরাতের নাজাতের জন্য করে, গুনাহ মাফ হওয়ার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের নাজাতের জন্য, জাহান্নাম থেকে জান্নাত পাওয়ার জন্য করছে। চলতে থাকলো, মেহনত করে যাবে, আরো তরফে আরো উন্নতি হলো। এখনো সে জান্নাতে যায়নি, তো জাহান্নাম থেকে যে নাজাত হয়ে গেছে এটাও নিশ্চিত নয়, জান্নাত পেয়ে গেছে এটাও নিশ্চিত নয়। অর্থাৎ ওই সমস্যা তো রয়ে গেল, কিন্তু নিজের উন্নতি হয়েছে। এখনো সে ইখলাসের সাথে নামাজ পড়ে দোয়া করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য করে। তো যখন ভাত কাপড়ের জন্য করেছে তখনও সে মুখলিস ছিল, যখন জান্নাতের জন্য করেছে তখনও মুখলিস, আর যখন আল্লাহকে পাওয়ার জন্য করেছে তখনও মুখলিস। ইখলাস তিন জাতি আছে, কিন্তু নিয়ত এক। নিয়তের অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই নিয়তের উন্নতির উপর খুব জোর, উন্নত নিয়তে করো। তো আমরা প্রথম চিল্লা দিয়েছি এই জন্যে যে নামাজের জন্য পাবন্দী হয়ে যায়। বিভিন্ন নিয়ত করে থাকে। দুজন ব্যবসায়ী নামাজে দুজনেই গাফিল, আর দুজনেই ব্যবসা ধান্দাবাজি করে, তারা চিল্লায় করো। একজন এই নিয়ত করলো যে চিল্লার বরকতে যেন আমার নামাজের গাফলাতি দূর হয়, নামাজের পাবন্দী এসে যায়। আরেকজন নিয়ত করলো এই চিল্লার বরকতে আমার নামাজের পাবন্দী যেন আসে, আর ব্যবসার ধান্দাবাজি যেন দূর হয়, আমি যেন সৎ লোক হয়ে যাই। যে নামাজের পাবন্দির শুধু নিয়ত করেছে, আশা করা যায় যে চিল্লা ফিরে আসা পরে ওর নামাজের আর ছুটবে না, পাবন্দি হয়ে যাবে। কিন্তু ব্যবসার সত্যতা তার আসবে না, কারণ ওই নিয়তি করে। অপরজন ওই একই চিল্লা একই অবস্থায়, কিন্তু তার নিয়ত ডাবল হওয়ার কারণে নামাজের পাবন্দি হবে আর ব্যবসার সত্যতাও হবে, কারণ সেটা নিয়ত করেছে। আর দুজনের মধ্যে কোনজনই আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করেনি। ওই নিয়তের প্রথম দিন তো খেয়াল যাবে, পরবর্তীতে যখন তাদের শরীয়তের পাবন্দি হয়ে গেল, দুজনই শরীয়তের পাবন্দ হয়ে গেছে, ধান্দাবাজি থেকে মুক্ত হয়েছে, হালাল রিজিক হয়ে গেছে, তাকওয়া পরহেজগারি এসে গেছে, ধীরে ধীরে তার ধ্যান যাবে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ মহব্বতের দিকে। তখনও ওই চিল্লাই দেবে, ওই চিল্লা পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভিন্ন নিয়তে। প্রথম চিল্লা দিয়েছিল নামাজের পাবন্দির জন্য, আর এক চিল্লা দিল তার ব্যবসা সস্তার জন্য। তখন চিল্লা দিচ্ছে আল্লাহর ধ্যান জীবনে পয়দা হয়। তো নিয়তের উন্নতি করতে থাকে, আর যে মাত্রায় নিয়তের উন্নতি হবে ওই মাত্রায় আমার আমারের মধ্যে ইহতিসাবের উন্নতি হবে।
আর উন্নত আকাঙ্ক্ষা নিয়ে আমল করা, ইহতিসাব, আর বড় প্রত্যাশা নিয়ে। সেই জন্য আল্লাহ পথে মেহনত করতে থাকা, আর নিজেকে অন্যান্য যেসব জিনিস আমাকে মধ্যে গাফলতি আনে, গাফলতি আনবার জন্য যে হারাম জিনিস হতে ওঠা নয়, হালাল। যদি বলে না গাছতে যাওয়ার সময় হারামের দিকেও তাকাবো না, হালালের দিকেও তাকাবো না, হালালও গাফিল বানায়। গাফিল বানাবার জন্য হারাম হওয়া শর্ত নয়, হালালও গাফিল বানায়। হালাল হোক আর হারাম হোক, যে জিনিস আমাকে গাফিল করে ওইটা থেকে নিজেকে সরানো, গুটিয়ে আনা, আর আল্লাহ ধ্যানের দিকে নিজেকে মতবর্তী করার জন্য আল্লাহর সাথে তাআল্লুক কায়েম হয়। আল্লাহ তাআলা যখন এর জন্য কোনো অবস্থা আসবাব পয়দা করে দেয়, আল্লাহর কাছে শুকর করা, আর এই অবস্থা থেকে ফায়দা নেওয়া। ঘর সংসার মধ্যে খুব ব্যস্ত ছিল, ছেলেমেয়েরা বড় হয়েছে, কিন্তু ওই মা বাপ ওরাই সংসার কাজ করে, ছেলেমেয়েরা এগুলো দায়িত্ব নেয় না, দেয়ও নেই, কোনটাই নয়, স্বাভাবিক যখন চলছে। আগেও বাচ্চা ছিল, এখনো বাচ্চাদের মধ্যেই চলছে। এক সময় মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ও আর রান্না বাড়িতে কোনো চিন্তা করতে পারছে না, আগে করতো, এখন ছেলেমেয়েরা করছে। বেশ কয়েকদিন এই থাকার পরে এখন সুস্থ হয়ে গেছে ঠিকই, কিন্তু ছেলেমেয়েরা নিজেরাও এসে বলছে না যে তোমার কাজ তুমি নাও, আর সে নিজেও এগিয়ে আসছে। আর এইভাবে একটা সিস্টেমই হয়ে গেল। তো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন একটা অবস্থার সৃষ্টি হলো, রোগের পরিপ্রেক্ষিতে সাংসারিক কাজে একটা নতুন পদ্ধতি চালু হলো, আর ওইটা থেকে উভয় ফায়দা নিল, ওইটা স্থায়ী হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়াবী জগতে আমভাবে এইভাবেই করে থাকে, কোন না কোনো ভাবে, বিশেষ করে কখনো চোখে পড়ে, কখনো চোখে পড়ে, ধীরে ধীরে, কিন্তু একটা ট্রান্সফার ধীরে ধীরে হয়, আর এই অবস্থা থেকে ফায়দা নেয়। যেমন এই যে অসুখের কথাই বললাম, তো ফিরে আসা পরে এটা থেকে ফায়দা নেওয়া, যে একটা অবস্থা কায়েম হয়ে গেছে, বাস এইভাবে চলবে। তারা দিনের ব্যাপারে আমাদেরকে যেন সব ভালো জিনিস থেকে ফায়দা নেওয়ার তৌফিক নসিব করে। আল্লাহ তো আমাদের কাছে যেসব সাহায্য, যেসব নসিহত আসে, ওগুলো যেন চিনতে পারি, ফায়দা নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, হককে হক দেখার তৌফিক নসিব করো, আর এটার অনুসরণের তৌফিক দাও, আর বাতিলকে বাতিল দেখাও, বেঁচে থাকার সুযোগ দাও। তখন আল্লাহর তরফ থেকে যেসব সুযোগ সুবিধা আছে, এইসব সুযোগ সুবিধাদের সুযোগ হিসাবে বুঝার তৌফিক দাও, আর ফায়দা নেওয়ারও তো। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগারোটা কোথায় ছিল না? 11:30 নাকি? 11:30 হয়েছে।